রাতভর পার্টি, দেদার মদ্যপান। সকালে বাড়ির পথে রাস্তা ছেড়ে সোজা বাজারের মধ্যে ঢুকে গেল গাড়ি। মত্ত পরিচালকের বেপরোয়া গতিতে প্রাণ হারালেন এক পথচারী। ঠাকুরপুকুরের কাছে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার করা হলো সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. পুলিশ সূত্রে খবর, মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত এই পরিচালক। গাড়িতে ছিলেন আরও এক সহকর্মীও। রাস্তায় কাজ চলছে বলে এই রাস্তায় কিন্তু 4 চাকা গাড়ির প্রবেশ নিষিদ্ধ, কিন্তু পুলিশ প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে এই গাড়ির ভিতরে প্রবেশ করলো সেই নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলছেন। বাজারের ভিতরে আমি ছবিটা দেখাতে বলবো, কোনো গাড়ির সেই ভাঙা টুকরো এই রাস্তায় পড়ে রয়েছে। গাড়িটি মূলত এই জায়গাটায় এসে সজোরে ধাক্কা মারে। গোটা বাজার জুড়ে 8 থেকে 10 জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের এক বাগান বাড়িতে শনিবার রাতে একটি পার্টি ছিল। রাতভর সেখানে পার্টি করার পর রবিবার সকালে বাড়ি ফিরছিলেন পরিচালক সিদ্ধান্ত দাসরা। গাড়িতে ছিলেন আরও এক সহকর্মীও। বিষ্ণুপুর দিয়ে ঠাকুরপুকুর বাজারের কাছে এসে ডায়মন্ড হারবার রোডে উঠতে যাওয়ার সময় রাস্তা ছেড়ে হঠাৎ বাজারের ঘিঞ্জি গলিতে ঢুকে পড়ে গাড়িটি। আমরা এসে দেখছি ভাগনা পড়ে আছে। আর এই রাস্তা আজকে থেকে হচ্ছে, কাউন্সিলর কিছু করছে না। 4-5 বছর রাস্তা হচ্ছে, কেন এতদিন তো রাস্তা আছে, মানুষ যাবে কোত্থেকে? এত অ্যাক্সিডেন্ট হচ্ছে কিসের জন্য? ওরা মারতে মারতে আসছে। এটা বাজার এলাকা বলে বেশি হয়েছে, এবং স্কুটিটা যেহেতু চাকায় পড়ে গেছে, নাহলে আরো মারতে মারতে যেত। ঠিক আছে, চাকা আটকে গেছে বলে লক হয়ে গেছে চাকা। দুজনের অবস্থা খুব সিরিয়াস, যা আছে। বাজারে ঢুকে পরপর পথচারীদের ধাক্কা মারে গাড়ি। ঘটনায় গুরুতরভাবে জখম হন 6 জন। তাদের মধ্যে 4 জনকে ঠাকুরপুকুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় বাকি 2 জনকে স্থানান্তর করা হয় সিএমআরআই হাসপাতালে। রবিবার বিকেলে তাদের মধ্যে আমিনুর রহমান নামে একজনের মৃত্যু হয়। অভিযুক্ত পরিচালককে অনিচ্ছাকৃত খুনের ধারায় গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পরিচালকের সঙ্গে শনিবার রাতের পার্টিতে ছিলেন অভিনেতা ইউটিউবার স্যান্ডি সাহাও। যদিও দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বলেই দাবি অভিনেতার। সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তো গাড়ি নিয়েই যাইনি, আমার গাড়ি চালক আসবে কোথা দিয়ে? আমি তো স্পটে ছিলাম না। আমি নিউজে যেটা দেখলাম যে একটা পথচারী একজনের মৃত্যু হয়েছে, আরো অনেক লোক আহত হয়েছে, এবং সেটা সত্যিই খুব দুঃখজনক বিষয় এবং খুবই খারাপ। কারণ আমরা জানি, আমরা সেই কনসেপ্টে থাকি যে কখনোই মদকে আমরা গাড়ি চালাবো না বলে। আরিয়ানা যেমন নিজের ড্রাইভার নিয়ে গেছিল, তো আমিও তেমন গাড়ি নিয়ে আসিনি, কারণ আমি জানি যে ড্রিঙ্ক করলে অবভিয়াসলি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ সাপোর্ট করি না। তো সেই জন্য আমাদের ড্রাইভার রাখা হয়েছিল। এদিকে দুপুর 3টে নাগাদ সেই ঠাকুরপুকুরেই দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে 75 নম্বর রুটের একটি বাস। চালককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। প্রবীর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।